আমার জ্বর আসলে আমি কি ওষুধ খাই জানেন? সিবিট। আমার ঠান্ডা লাগলে আমি কি ওষুধ খাই জানেন? সিবিট। আমার স্কিনে কোনো ডিজিজ হলে আমি কি ওষুধ খাই জানেন? সিবিট। আর যদি সিবিট না পাওয়া যায় তাহলে কি ওষুধ খাই জানেন? পানি। আপনার আমার কথা শুনে মনে হতে পারে যে আমি একদম পাগল হয়ে গেছি, কিন্তু আপনার সুবিধার্থে আমি বলে দেই আমি জন্মের পর থেকেই পাগল। সো নতুন করে পাগল হওয়ার কোনো দরকার নেই। আর প্রশ্নই ওঠে না পাগলকে আর কত মানুষ পাগল বানাবে বলেন। আমি এইভাবে যে চিকিৎসাগুলো করি এগুলো মেডিকেল সায়েন্স এবং সাইকোলজির ভাষায় প্যাসিভো ইফেক্ট নামে পরিচিত। প্যাসিভো ইফেক্টের মেকানিজমটা একটু বুঝেন। যখন আপনি কোনো ওষুধ খান সেই ওষুধটা মোস্ট অফ দি টাইম করে কি? কিছুই করে না। মানে মানে আপনার মনে হয় যে ওষুধ খেলে সেই রোগটাকে ওষুধ ছাড়ায়, আসলে সেটা করে না। বরং আপনি যে ওষুধটা খান সেটা আপনার ব্লাড সেলকে স্টিমুলেট করে জাগিয়ে তোলে, এবং ওই ব্লাড সেলগুলো যেগুলো আপনার বডির কেমিক্যালের অংশ সেইগুলোই করে কি? রোগ বা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। তার মানে ওষুধগুলো গিয়ে ব্লাড সেলগুলোকে জাগিয়ে তোলে, আর ব্লাড সেলগুলোকে জাগানোটাই হলো আপনার মূল উদ্দেশ্য। আর এই কাজটা আমি সিবিট খাওয়ার মাধ্যমে করতে পারি, অ্যান্টাসিড খাওয়ার মাধ্যমে করতে পারি, আবার চাইলে হজমোলা খাওয়ার মাধ্যমে করতে পারি। আর এটা করাটাকে বলা হয় প্যাসিভো ইফেক্ট। প্যাসিভো ইফেক্ট দ্বারা যে শুধু এই জ্বর ঠান্ডা কাশির চিকিৎসা করা যায় তাও কিন্তু না। আপনি চাইলে ক্যান্সারের মতো বড় বড় ডিজিজ এবং সার্জারি করতে হয়, অপারেশন ছাড়া সারানো যাবে না সেই লাখ থেকে কোটি টাকা ডিজিজ আপনি সারিয়ে ফেলতে পারেন এই প্যাসিভো ইফেক্ট দ্বারা। কিন্তু হাই কোয়ালিটির কোনো ডিজিজ যদি আপনি কিওর করতে চান সেই ক্ষেত্রে শুধু প্যাসিভো ইফেক্ট ইউজ করলে চলবে না। আপনার প্যাসিভো ইফেক্টের সাথে ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করতে হবে। ল অফ অ্যাট্রাকশন এবং প্যাসিভো ইফেক্টকে কম্বাইন করে স্টিভ জবসের মতো কিছু মানুষ পৃথিবীতে ক্যান্সারের ডিজিজ পর্যন্ত, ক্যান্সারের মতো ভয়াবহ ডিজিজেরও কিওর করে ফেলেছিলেন। ইভেন আমিও এটাকে ইউজ করে কিছু সার্জারি করতে হয়েছিল আমার বডিতে। আমার জাস্ট একটা চোখের এখানে ক্যালাজিয়নের মতো হয়েছিল, এটা একবার আমি সার্জারি করেছিলাম ডাক্তারকে দিয়ে, কিন্তু দেখা গেল সেটা ঠিক হয়নি। ডাক্তার বলেছে আবার সার্জারি করতে হবে। তখন আমি ভাবলাম যে এটা করার কি দরকার, আমি প্যাসিভো ইফেক্ট এন্ড ল অফ অ্যাট্রাকশনকে কম্বাইন করে এটার মধ্যে প্রয়োগ করি। সো আমার যে ক্যালাজিয়নটা 1.5 বছরও যায় নাই, সেটা 1.5 মাসের মধ্যে চলে গেছে, কারণ আমি দুটাকে কম্বাইন করে প্রয়োগ করেছিলাম। এখন প্রশ্ন হলো প্যাসিভো ইফেক্টের অ্যালগরিদমটা কি? প্যাসিভো ইফেক্টের অ্যালগরিদমটা খুবই সিম্পল। সিম্পল কি? যে কোনো একটা ওষুধ হতে পারে বা শুধু পানি হতে পারে, আপনি খেয়ে ফেলেন। এরপর আপনি নিজের মধ্যে স্ট্রং বিলিভ করেন যে আপনি সুস্থ হয়ে উঠতেছেন এই ওষুধটা খাওয়ার কারণে বা এই পানিটা খাওয়ার কারণে। এরপর কি হবে? কিছুদিন পর আপনি আরো ফিল করেন যে আপনি একদমই সুস্থ হয়ে যাচ্ছেন, এবং তারপর দিন দেখবেন সত্যি সত্যি সুস্থ হয়ে গেছেন। এই কাজটা প্যাসিভো ইফেক্ট দ্বারা করা যায়। কিন্তু যদি আপনি স্ট্রং লেভেলের কোনো হাই কোয়ালিটি ডিজিজ, ক্যান্সারের মতো কোনো কিছুকে চিকিৎসা করাতে চান, বা কোনো কিছু ডক্টর বলে দিয়েছে সার্জারি করতে হবে, আপনার অপারেশন করতে হবে, এমন কিছু যদি চিকিৎসা করতে চান, তাহলে আপনার এটার সাথে ল অফ অ্যাট্রাকশনকে মিক্স করতে হবে। কিন্তু আমি আপনাকে সেটা মোটেও শেখাতে যাচ্ছি না, কারণ ল অফ অ্যাট্রাকশনের অ্যালগরিদমটা অনেক সফিস্টিকেটেড, যেটা সাধারণ মানুষের হাতে পৌঁছানোটা আমি মনে করি না ঠিক আছে। আর ল অফ অ্যাট্রাকশনের উপরে আপনি লাখ লাখ ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন যেগুলোর একটাও কাজ করে না। আর কাজ করে না এটাই বেটার, কারণ পৃথিবীর মানুষ পুরো দুনিয়াকে ধ্বংস করে ছেড়ে দেবে যদি ল অফ অ্যাট্রাকশন বুঝে ফেলে। তো আমি চাই না এটা হোক। তো আপনারা প্যাসিভো ইফেক্ট ইউজ করে এখন থেকে আপনাদের শর্ট যে সমস্ত সমস্যা, জ্বর ঠান্ডা কাশি, তারপরে স্কিন ডিজিজ, এখানে ব্যথা সেখানে ব্যথা, এগুলোর সলিউশন আপনারা করেন, এটাই বেটার। সো থ্যাঙ্কস ফর লিসেনিং, বাই।